খুলেছে মেসি ফাইলস, জবরদখল মুক্ত হয়েছে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই ক্রীড়াক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে শুরু হয়েছে অল আউট অ্যাকশন। আর এরই মধ্যে বিতর্কে জড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। কিভাবে রকেট গতিতে উত্থান হয়েছে ফুটবল ক্লাবের, বৈধ নাকি অবৈধ পথে, তদন্তের হুঁশিয়ারি দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। डायमंड हार्बर एफसी जो क्लब है फुटबॉल क्लब अभिषेक बनर्जी का, वो जिस तरह से उसका फॉर्मेशन हुआ है, जो लीगल फॉर्मेशन होना चाहिए, उसमें कई जो है ग्लिच हम लोगों को नज़र में आए हैं। कई कंप्लेंट दर्ज हुआ है। एआईएफएफ को भी हम लोगों ने इसके बारे में उनके साथ भी चर्चा हो रहा है और बहुत जल्द ही हम लोग कोई सिद्धांत पर उपनीत होंगे। और इस तरह का अवैध रूप से अगर कोई क्लब का परिचालना करे तो उसका क्या स्थिति होगा वो तय किया जाएगा। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি বিধাননগর পৌর নিগমের এই মাঠ এবং মাঠের সঙ্গে ড্রেসিং রুম কার্যত দখল নিয়ে নিয়েছিল বেআইনিভাবে, এমনটাই অভিযোগ করেছেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। শেষ 4 বছর ধরে বিধাননগর পৌর নিগমের এই মাঠে প্র্যাকটিস করত ডায়মন্ড হারবার এফসি। সেখানে তারা যখন এই মাঠে প্র্যাকটিস করতো এবং এই ড্রেসিং রুম ব্যবহার করত, সেই সময় বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির যারা ফুটবলাররা তারা এই মাঠ ব্যবহার করতে পারতেন না, এখানে প্র্যাকটিসের তারা সুযোগ পেতেন না। এবং এখানকার যে ড্রেসিং রুম, সেই ড্রেসিং রুমও ডায়মন্ড হারবার এফসির কার্যত দখলে চলে গিয়েছিল। 1999 সালে সরকারি জমিতে তৈরি হয়েছিল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির এই মাঠ। একাডেমি কর্তৃপক্ষের একাংশের অভিযোগ, গত 4 বছরে এই মাঠেরই হাত বদল হয়েছিল। বেআইনি উপায়ে দখল করে এই মাঠকেই কার্যত হোম গ্রাউন্ডে পরিণত করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। ঝাঁ চকচকে নতুন ড্রেসিং রুম তৈরি করা থেকে দিনভর প্র্যাকটিস। বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি কর্তৃপক্ষের একাংশের অভিযোগ, সরকারি জমির ওপরে তৈরি করা এই মাঠে কার্যত একচ্ছত্র আধিপত্য ছিল শুধুমাত্র ডায়মন্ড হারবার এফসির, যার জেরে নিজেদের মাঠে প্র্যাকটিসের অধিকার হারায় বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির নিজস্ব ফুটবল কোচিং ক্লাব। এমনকি অভিযোগ, রাজ্য ফুটবল সংস্থা অর্থাৎ আইএফ এর ম্যাচ থাকলে আগের থেকে চিঠি পাঠাতে হতো ডায়মন্ড হারবার এফসিকে, তবেই ম্যাচের জন্য মাঠ ব্যবহারের অনুমতি মিলত। ডায়মন্ড হারবার টিম এখানে প্র্যাকটিস করতো। ওরা শুধু, ওদের ক্লাবটা এখানে ছিল না, ওরা শুধু প্র্যাকটিস করার জন্য এই জায়গাটা রিজার্ভ করা ছিল। এই গ্রাউন্ডে ওরা প্র্যাকটিস করতেন। মূল গ্রাউন্ডটা আমাদের এটাই ছিল, এখানেই প্র্যাকটিস করতাম। ভালো লাগবেই, দেখুন নিজেদের মাঠ নিজেদের হলে ভালো লাগবেই। না, এগুলো আমরা কোনোদিন ইউজ করতে পারিনি। तो जिस ग्राउंड में वो लोग प्रैक्टिस करते थे उसको क्लियर किया गया, अवैध रूप से उसको एनक्रोचमेंट किया गया था, उसको क्लियर किया गया और इमीडिएट आगे का जो एक्शन है वो भी बहुत जल्दी हम लोगों को दिखाई देगा। सब मंत्रालय की तरफ से भी इन्वेस्टिगेशन शुरू हो गया है। বর্তমানে ইন্ডিয়ান ফুটবল লিগের চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার এফসি। পরবর্তী মরশুমে আইএসএল খেলারও কথা রয়েছে এই ক্লাবের। কিন্তু কোথা থেকে এসেছে ডায়মন্ড হারবার এফসির ফান্ডিং? বিগ বাজেটের এই টিমের আর্থিক উৎস কি? एक क्लब को प्रॉपर वे से चलाने के लिए जो फंडिंग का आउटसोर्सिंग चाहिए, उसमें भी कई असमंजस्यता दिखाई दे दिया है, तो उसका ऊपर भी कार्रवाई हो रहा है। और उसके साथ साथ उनका जो स्पॉन्सर है उनको भी बुलाया जाएगा। किस तरह से, कहाँ से फंडिंग हो रहा है, किस वजह से फंडिंग हो रहा है, उसको भी देखा जाएगा। और उसके साथ साथ जो बाकी जो कंप्लेन आया है उसको मद्देनजर रखते हुए भी इसका विचार किया जाएगा। সময় বদলেছে, সরকারি মাঠ আবার ফিরেছে স্বাভাবিক ছন্দে। এখন ক্রীড়া দুর্নীতির এই শিকড় কত দূর ছড়িয়ে সেটাই দেখার। সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।